হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি তোমাদের নতুন বন্ধু মুন। আমার ইউটিউব চ্যানেল কে ফর কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমার রেসিপি তেলকই। এই তেলকই বানাতে কী কী উপকরণ লাগবে সেগুলো আমি স্ক্রিনে শেয়ার করলাম। আমি বাজার থেকে মিডিয়াম মাপেরই কই মাছ পেয়েছি। কই মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। এরপর আমি কই মাছগুলো সর্ষের তেলে ভাজছি। সর্ষের তেলে ভালো করে কই মাছগুলোকে দুপিঠ লাল লাল করে ভেজে নিয়ে তারপর মাছগুলোকে আমি তুলে নেব। আচ্ছা, এই রান্নাটায় আমি কিছু গুঁড়ো মশলা ব্যবহার করেছি, যেটা হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এটাকে আমি একটু আদা বাটা দিয়ে আর জল দিয়ে একসঙ্গে একটা পেস্ট মতন বানিয়ে নিয়েছি। গুঁড়ো মশলাগুলো রেডি করে নিয়ে এবার যে কড়াইতে আমি মাছটা ভেজেছিলাম সেই কড়াইতে আর কিছুটা তেল দিলাম। এরপর ফোড়নের জন্য দিচ্ছি কালো জিরে। আমি এখানে 1.5 টিস্পুন মতন কালো জিরে ব্যবহার করেছি। জিরেগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দেব পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম মাপের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। এখানে পেঁয়াজটা একটু তেলে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা যাতে নরম হয় তাড়াতাড়ি, তাই দিয়ে দিলাম নুন। আমি এখানে পুরো মাছের মাপেই নুন দিলাম। পেঁয়াজটা নুনের সাথে একটু মাখিয়ে নিয়ে এবার আমি পেঁয়াজটা ঢাকা দিয়ে দিচ্ছি। দেখো, পেঁয়াজটা অনেকটা হয়ে এসছে, পেঁয়াজে হালকা ব্রাউন কালার ধরে গেছে। এবার আমি দেবো এতে একটু লঙ্কার গুঁড়ো। আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়োই ব্যবহার করেছি, তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারো। লঙ্কার গুঁড়োটা একটু পেঁয়াজের সাথে সটে করে নেবে, খুব বেশি না, কারণ লঙ্কাটা পুড়ে গেলে কিন্তু একদম রংটা বাজে হয়ে যাবে। এবার ওই গুলে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম। এখানে ছিল আদা, জিরে, ধনে আর হলুদ গুঁড়ো। মশলাটা একটু নাড়াচাড়া করে ফুট ধরতে দিলাম। দিলাম অল্প একটু চিনি। এবার মশলাটা আমি একটু কুক হওয়ার জন্য ঢেকে দিলাম। মশলা থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার দেবো আমি টমেটো বাটা। আমি এখানে একটা ছোট টমেটো পেস্ট করে নিয়েছি। টমেটোটা কুক হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। ব্যাস, আমার মশলা একদম রেডি। খুব ভালো মতন তেল ছেড়ে গেছে। আমার এবার একটু জল দরকার মশলাতে। আমি এখানে ছোট বাটির হাফ বাটি মতো জল অ্যাড করলাম। মশলাটা জাস্ট একটু ফুট ধরছে। এতে আমি এবার দিয়ে দিচ্ছি কই মাছগুলো, ভেজে রাখা কই মাছ। এগুলো কই মাছগুলো ভালো করে মশলার সাথে উল্টে পাল্টে নিলাম। নিয়ে এতে দিব দুটো চেরা কাঁচা লঙ্কা আর দেবো একটু শাহি গরম মশলার গুঁড়ো। তোমরা যদি গরম মশলা পছন্দ না করো তাহলে এটা একদম স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই। মশলার সাথে মাছটা ভালো করে মাখিয়ে নিয়ে লাস্টে নামাবার সময় আমি 2 চামচ মতন কাচিঘানি সর্ষের তেল দিয়ে দিলাম। বাস, একটু স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিচ্ছি 5 মিনিট। বাস, সার্ভ করে নিলাম। গরম গরম ভাতের সাথে রবিবার হোক বা অন্য যে কোনো দিন বানিয়ে ফেলতে পারো তেলকই। খুব সহজ রেসিপি।